দিনটা ছিল রবিবার আর আমরা যাচ্ছিলাম নৈহাটি বড়মার কাছে পুজো দিতে। চুঁচুড়ার এই লঞ্চ ঘাটটা পরিষ্কার পরিচ্ছন্ন আর খুবই সুন্দর ছিল। একদম মেট্রো স্টেশনের মতো সিস্টেমটাও করেছে। যাই হোক, আমরা যে লঞ্চটায় উঠেছিলাম সেই লঞ্চটা খুবই সুন্দর খোলামেলা ছিল। আর আমি এখানে খুবই সিম্পল ভাবে যাচ্ছিলাম। বড়মার মন্দির হওয়ার পর আমার নৈহাটি এই প্রথমবার যাওয়া। লঞ্চ থেকে নেমে যা বুঝলাম, চারিদিকে ফুল ও ডালার দোকান এবং অনেক মানুষ এসে কিন্তু এখানে দণ্ডি কাটছিল। মাসিরা ফুলের ডালাটা আগেই কিনে নিয়েছিল। তখনও আমরা বুঝতে পারিনি আমাদের কতক্ষণ অপেক্ষা করতে হবে মায়ের দর্শন পাওয়ার জন্য। তোমরা শুধু ভিড় আর লাইনটা দেখো। যদিও আমি ভিডিওতে এটা কোনো মতেই বোঝাতে পারিনি যে লাইনটা কত দূর চলে গেছিল। তার মধ্যেই এই লোকটি খুবই সুন্দরভাবে মায়ের মন্ত্র বলতে বলতে মায়ের মূর্তি ড্র করছিল। লাইনে দাঁড়িয়ে কিছুক্ষণ পর আমার শরীর খুবই খারাপ হয়ে গেছিল। তবু মায়ের অশেষ কৃপায় শরীরটা আস্তে আস্তে ঠিক হলো। ওই যে বলে না, মায়ের টান থাকলে তুমি সব বাধা অতিক্রম করে ঠিক তার দর্শন পাবেই। অবশেষে আমরা মন্দিরে পৌঁছেই গেলাম। মন্দিরের ভেতর ঢুকে জিগজ্যাগ একটা লাইন পার করলেই মায়ের দেখা। আজকের দিনে হাজার হাজার মানুষ এসেছে শুধুমাত্র মায়ের দর্শন পেতে। ওখানকার দোকানদারের মুখে যা শুনলাম, এইরকম ভিড়টা নাকি সবসময়ই হয়ে থাকে। তাই তোমরা যদি যাওয়ার প্ল্যান করো তাহলে একদম ভোরবেলার দিকে যাওয়ার চেষ্টা করো, আর না হলে বৃহস্পতিবার যাওয়ার চেষ্টা করো। তবে বৃহস্পতিবার আর রবিবার কিন্তু ভোগ দেয় না। যাই হোক, আমরা মন্দির থেকে বেরিয়ে কচুরি খাওয়ার পর রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। মায়ের দর্শন পাওয়ার পর সবারই মনটা খুব হালকা হয়ে গেছিল। বাড়ি ফিরে কিছুক্ষণ পর আমাদের আবার বেরোতে হলো। আসলে চুড়ি কিনতে হতো। পরের দিন শ্রাবণ মাসের প্রথম সোমবার বলে কথা। আর এই প্রথমবার আমি সবুজ চুড়ি পরবো, তাই এক্সাইটমেন্টও অনেক। চুড়ি আর মেহেন্দি কেনার পর আমরা গেছিলাম আবার ফল কিনতে। তারপর শুধু তোমরা আমার ধৈর্যটা দেখো। ইয়েস, আমি রাত্রির 10:30টার সময় আবার বসেছিলাম বোনকে মেহেন্দি পরাতে।